আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল, এখানে দৃশ্যকল্প 1 এখানে একটা টেবিল দেওয়া রয়েছে এবং দৃশ্যকল্প 2 এখানে দেখো অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট এখানে কিন্তু সংযুক্ত করা হয়েছে। আমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর HTML কোড লিখো। অর্থাৎ এই টেবিলটার জন্য আমাদের HTML কোড লিখতে হবে। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড লিখো। অর্থাৎ এটার আমাদের HTML কোড লিখতে হবে, কিন্তু এখানে যদি সায়েন্সে ক্লিক করা হয় তাহলে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হচ্ছে www.science.org। অর্থাৎ এই ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এটা কিন্তু হাইপারলিংক করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা গ নম্বর সমাধানটি দেখো। আমরা গ নম্বর সমাধানটি অর্থাৎ এই যে টেবিলটা দেওয়া রয়েছে তার জন্য HTML কোড লিখছি। তাহলে আমরা প্রথমেই বলতে পারি উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর HTML কোড লেখা হলো। তো এই টেবিলটার জন্য আমরা সর্বপ্রথম HTML শুরু করব, তারপরে বডি যথারীতি যেমনভাবে শুরু করতে হয় ঠিক তেমনভাবেই শুরু করব, HTML বডি। তারপরে এখানে দেখো টেবিল বর্ডার 1, এটা কিন্তু অলওয়েজ টেবিল বর্ডার 1ই থাকবে, কখনো 2 3 এটা কিন্তু হবেই না। সব সময় তোমাদের ইন্টারমিডিয়েটের যে কোশ্চেনগুলো আসে সব সময় কিন্তু টেবিল বর্ডার 1 থাকে। তারপরে দেখো সেল স্পেসিং এটা কিন্তু 0। তো সেল স্পেসিং 0 এটা কেন দেওয়া হয়? তুমি যদি এটা না দাও তখন এখানে কিন্তু এখানে 2টা দাগ আসে, তো এই একটা দাগ দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং 0 দিয়ে থাকি। তাহলে দেখো এটা তোমরা লিখে নিবে। এখানে কয়টা টিয়ার রয়েছে? 3টা টিয়ার রয়েছে। তো এই টেবিলটার উপরে দেখো তো এখানে অ্যালফাবেট একটা ক্যাপশন রয়েছে না? তাহলে আমরা আগে ক্যাপশনটা যুক্ত করে নিব। সেজন্য আমরা কি বলতে পারি, দেখো ওপেনিং ক্যাপশন অ্যালফাবেট, ক্লোজিং ক্যাপশন। অর্থাৎ দেখো টেবিল বর্ডারের পরেই কিন্তু আমরা এখানে ক্যাপশনটা যুক্ত করে নিয়েছি অ্যালফাবেট নামে। তারপরে দেখো এখানে যে 3টা টিয়ার রয়েছে 1 2 3, প্রথম টিয়ারে কাজ হবে এর, দ্বিতীয় টিয়ারে কাজ হবে বি আর সি, আর তৃতীয় টিয়ারে বা টেবিল রোতে কাজ হবে ডির। এখন এর জন্য বা এর টিয়ারের জন্য আমরা কাজ করছি, তাহলে আমরা কি লিখবো? দেখো টিয়ার অর্থাৎ ওপেনিং টিয়ার অ্যালাইন সেন্টার। তো দেখো অ্যাট্রিবিউট অ্যালাইন, এখানে ভ্যালু সেন্টার। তো টিয়ার অ্যালাইন সেন্টার দেওয়ার মানে আমরা ওই টিয়ারে যাই লিখি না কেন সে কিন্তু মাঝখানে থাকবে। তাহলে দেখো টিয়ার অ্যালাইন সেন্টার, এখন এটা কি টিডি অর্থাৎ টেবিল ডাটা, সেজন্য আমরা দেখো টিডি। এখন এখানে কল স্পান 2, কেন কল স্পান 2? কারণ দেখো এখান থেকে একটা রেখা যাচ্ছিল, তাহলে এখানে মূলত এর থাকার কথা এইখানে, কিন্তু না, ও এই দিকে সরে গিয়েছে অর্থাৎ এখানে রয়েছে, মাঝখানে রয়েছে। ও কয়জনের জায়গা নিয়েছে? 1 2, অর্থাৎ 2টা সেলের জায়গা সে নিয়েছে। সেজন্য কিন্তু যেহেতু সাইটে জায়গা নিয়েছে সেজন্য কল স্পান। তাহলে দেখো টিডি কল স্পান 2। তারপরে আমাদের কন্টেন্ট কি এ এবং আমাদের টিডি ক্লোজ, অর্থাৎ এই এ সাইটে 2 জনের জায়গা নিয়েছে। তারপরে দেখো এই টিয়ারে আর কারোর কাজ নেই, আমরা টিয়ারটা ক্লোজ করে দিব। তারপরে আমরা দ্বিতীয় টিয়ার শুরু করব, যথারীতি লিখবো অ্যালাইন সেন্টার। তুমি যদি টিয়ার অর্থাৎ টেবিল রোতে অ্যালাইন সেন্টার বলে দাও তাহলে কিন্তু বারবার তোমাকে টিডিতে অর্থাৎ টেবিল ডাটায় আর অ্যালাইন সেন্টার বলার দরকার নেই। সেজন্য কিন্তু আমরা এখানে টিয়ারে অ্যালাইন সেন্টার বলছি। তো আমাদের এই টিয়ারে কাজ হবে বি আর সি। তো বি দেখো নিচে কিন্তু 2 জনের জায়গা নিয়েছে। দেখো বি মূলত এখানে থাকার কথা, কিন্তু সে একটু নিচে নেমেছে, নিচে নেমে এখান থেকে যদি দাগটা থাকতো তাহলে বি 1 2, দেখো এ কিন্তু 2 জনের জায়গা নিয়েছে। তাহলে যেহেতু নিচে নিয়েছে আমরা বসাবো রো স্পান। তাহলে দেখো টিডি রো স্পান 2, অর্থাৎ সে কিন্তু নিচে 2 জনের জায়গা নিয়েছে। তারপরে দেখো বি টিডি ক্লোজ, অর্থাৎ আমাদের এই বি নিচে 2 জনের জায়গা নিয়েছে। তারপরে দেখো সি কিন্তু কারোর জায়গাটাকে নেয়নি, দেখো যে আমাদের টিডি সি টিডি ক্লোজ। তার মানে দেখো ওপেনিং টিডি সি ক্লোজিং টিডি অর্থাৎ টেবিল ডাটা। তো দেখো এই টিয়ারে কাজ ছিল বি আর সির, তো দেখো আমাদের সেটা কিন্তু করা শেষ। প্রথম টিয়ারের কাজ শেষ, দ্বিতীয় টিয়ারের কাজ শেষ। এখন আমরা তৃতীয় টিয়ার শুরু করব। তাহলে দেখো টিয়ার অ্যালাইন সেন্টার অর্থাৎ টেবিল রো অ্যালাইন সেন্টার। এখন আমাদের ডির কাজ হবে। তাহলে দেখো আমাদের টেবিল ডাটা ওপেনিং করলাম, তারপরে আমরা লিখব ডি, তারপরে দেখো টেবিল ডাটা ক্লোজ। তারপরে দেখো আমাদের এখানে টেবিল রো ক্লোজ হবে, অর্থাৎ আমাদের এখানে 3টা টেবিল রো ছিল 1 2 3।
তিনটা টেবিল রোর কাজ। এখানে দেখো প্রথম টেবিল রোর কাজ এখানে শুধুমাত্র এর কাজ ছিল, তারপরে দেখো দ্বিতীয় টেবিল রোতে কাজ ছিল বি আর সির, এবং তৃতীয় টেবিল রোতে কাজ ছিল ডির। সবার কাজ আমাদের করা শেষ। তাহলে এখন আমাদের এই যে টেবিল ক্লোজ করা বাকি ছিল, টেবিলটা ক্লোজ হবে, তারপরে বডি ক্লোজ হবে, HTML ক্লোজ হবে। আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করছি। এখানে দৃশ্যকল্প 2, এটার জন্য আমরা HTML কোডিং শুরু করছি। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে ওপেনিং HTML, তারপরে ওপেনিং বডি। এখন আমরা লিখবো, দেখো আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল। দেখো এখানে এই যে সার্কেলে রয়েছে, আনঅর্ডার লিস্টে রয়েছে, দেখো আনঅর্ডার লিস্ট অনেকগুলো রয়েছে, তার মধ্যে ডিস্ক, স্কোয়ার, সার্কেল এগুলো রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু সার্কেলে রয়েছে, সেজন্য আমরা লিখবো আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল। তারপরে আমরা কি করব, দেখো ক্যাপশন, যেহেতু আমাদের এই আনঅর্ডার লিস্টের গ্রুপ নামে একটা ক্যাপশন রয়েছে, সেজন্য আমরা এখানে ক্যাপশন ট্যাগ লিখেছি। তাহলে ক্যাপশন গ্রুপ ক্যাপশন ক্লোজ। এখন আমরা এটা লিখবো, দেখো এখানে যেহেতু আমরা আনঅর্ডার লিস্ট সার্কেল লেখা শেষ, তো আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে কি থাকে, লিস্ট আইটেম থাকে। তাহলে এই সায়েন্স কি হবে, লিস্ট আইটেম। দেখো লিস্ট আইটেম আমরা শুরু করেছি। এখন এই সায়েন্সে কি করতে হবে বলো তো, সায়েন্সে ক্লিক করলে www.science.org এই প্রতিষ্ঠানে আমরা চলে যাব, বা এই ওয়েবসাইটে আমরা চলে যাব। সেজন্য আমাদের দেখো লিখতে হবে হাইপারলিংক করার জন্য যে ট্যাগ এ, আর এখানে অ্যাট্রিবিউট হিসেবে হার্প, তো এ হার্প সমান সমান এখানে প্রশ্নে যে দেখো যে ওয়েবসাইটের লিঙ্কটা দেয়া রয়েছে, যে ঠিকানাটা দেয়া রয়েছে, সেটা কিন্তু আমাদের হুবহু কপি করে বসাতে হবে। অর্থাৎ কোয়েশ্চেনে যেটা থাকবে সেটাই আমরা এখানে কমা কোটেশনের মধ্যে লিখে দিব। তারপরে দেখো আমাদের এখানে একটু কষ্ট করে আরেকটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। তো এই টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে তোমাকে ভ্যালু হিসেবে বসাতে হবে, দেখো আন্ডারস্কোর, আর এখানে কি হবে বলো তো, ব্ল্যাঙ্ক। তো এই টার্গেট অ্যাট্রিবিউট এর 4টা ভ্যালু রয়েছে, তাদের মধ্যে এখন আমাদের দরকার হয়েছে দেখো ব্ল্যাঙ্ক। তো এটা কষ্ট করে যদি তুমি অ্যাড করো বেশি ভালো, যদি অ্যাড না করো কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের রেফার করব যে এটা তোমরা কষ্ট করে অ্যাড করবে। তো দেখো এখানে হাইপারলিংক হিসেবে আমরা কিন্তু এই ওয়েবসাইটে যাব। এখন কন্টেন্টটা কি, কন্টেন্ট হচ্ছে সায়েন্স, অর্থাৎ এই সায়েন্সে ক্লিক করলে আমরা ওইখানে যাব। তারপরে দেখো আমাদের এ অর্থাৎ হাইপারলিংক ট্যাগ ক্লোজ, এই যে লিস্ট আইটেম শুরু করেছিলাম সেটা ক্লোজ। তারপরে আমরা দেখো বিজনেস স্টাডিজ এটার কাজ করব। তাহলে আমরা আবারও লিস্ট আইটেম শুরু করব, দিয়ে আমরা লিখবো দেখো বিজনেস স্টাডিজ। এখন এখানে কিন্তু আমরা লিস্ট আইটেম শেষ করতে পারবো না, কারণ এই দেখো বিজনেস স্টাডিজ এর মধ্যে কি কি রয়েছে, এখানে 1 দিয়ে এ রয়েছে, 2 দিয়ে বি রয়েছে। তাহলে এইটার কাজ আমাদের আগে করে নিতে হবে। তাহলে আমরা দেখো এটা যেহেতু অর্ডার লিস্ট, সেজন্য আমরা শুরু করব OL অর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু, এরা কিতে রয়েছে বলো তো, 1 2 3 এটাই রয়েছে, অর্থাৎ আমরা ভ্যালু হিসেবে 1 দিব। তারপরে দেখো লিস্ট আইটেম, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট প্রত্যেকের কিন্তু লিস্ট আইটেম থাকে। তাহলে দেখো লিস্ট আইটেম এ লিস্ট আইটেম ক্লোজ। তারপরে আমরা আবারও লিখবো লিস্ট আইটেম বি লিস্ট আইটেম ক্লোজ। তারপরে দেখো এই যে অর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটা কিন্তু ক্লোজ হবে। এখানে দেখো বিজনেস স্টাডি এর লিস্ট আইটেম শুরু করা হয়েছিল কিন্তু শেষ করা হয়নি, এখন কিন্তু আমরা সেটা শেষ করব। দেখো এই যে লিস্ট আইটেমটা ক্লোজ হবে, কারণ এই বিজনেস স্টাডিজের মধ্যে তোমাকে কিন্তু এতটুকু অংশ লিখতে হতো, অর্থাৎ দেখো এখানে এই যে অর্ডার লিস্ট দিয়ে এই 2টা অংশ। তো যেহেতু এটা আমাদের লেখা শেষ, তারপরে আমরা কি করব, হিউম্যানিটির কাজ আমরা করলেই কিন্তু হয়ে যাবে। সেজন্য আমরা লিখব লিস্ট আইটেম হিউম্যানিটিস, তারপরে লিস্ট আইটেম ক্লোজ। এখানে দেখো তারপরে আমাদের কি করতে হবে, আনঅর্ডার লিস্ট ক্লোজ। এই আনঅর্ডার লিস্টটা এইটা দেখো, এই যে সার্কেলের আনঅর্ডার লিস্ট ছিল সেইটা কিন্তু এখানে ক্লোজ করলাম। তারপরে আমরা কি ক্লোজ করব, এখানে এই যে বডি ক্লোজ করব, তারপরে HTML ক্লোজ হবে। তো আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।